আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি মাহবুব বরাবরের মতো আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আর একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের গোবিন্দপুর মেলা নিয়ে। তো আমি আর কথা না বেরিয়ে রওনা দিয়ে আমাদের সেই গন্তব্যস্থানে। তো গাইস, আমরা পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যস্থানে। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে 2 জুন গোবিন্দপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় একটি ঐতিহ্যবাহী মেলা, যা থলের মেলা হিসেবে পরিচিত। দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর মৌজার গুচ্ছগ্রাম এলাকার থলের মেলাটি এলাকার শত বছরের ঐতিহ্য। এই মেলাকে কেন্দ্র করে মেলা সংলগ্ন 15টি গ্রামে বার্ষিক আনন্দ উৎসব সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষ আর তার শৈশবের স্মৃতিতে গ্রামের মেলা জড়িয়ে নিয়ে এটা হতেই পারে না। গ্রামের শান্তনিতর জীবনে গ্রামীণ মেলা যেন আনন্দের বন্যা নিয়ে হাজির হয়। দৈনন্দিন জীবনের গণ্ডির বাইরে মেলা যেন একটা দমকা হাওয়া, যেখানে হারিয়ে যাওয়ার নেই কোনো মানা। এই মেলায় বেচা কেনা ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে দোকানেরা এসে দোকান সাজিয়ে বসে এই মেলায়। মেলার এক পার্শ্বে সাজিয়ে বসে 12 মাখার দোকান এবং পার্শ্বেই তৈরি হচ্ছে গরম গরম পেঁয়াজু। আরো রয়েছে চটপটি ফুচকা সহ হরেক রকম মুখরুচি খাবার। মেলার আরেক পার্শ্বে বসে সংসারিক সব জিনিসপত্র, যেখানে সংসারের সারা বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। আরো রয়েছে শিশুদের খেলনা, ঘুড়ি, কাপড়ের তৈরি হরেক ডিজাইনের হাত পাখা। এলাকার মেয়ে জামাইরাও মেলার টানে এলাকায় ছুটে আসেন। এছাড়াও বাইরের এলাকা থেকে অনেক মানুষ ছুটে আসে এই মেলাটি উপভোগ করার জন্য। আর মেলায় ঘোরার কোনো ক্লান্তি নেই, যেন প্রতিবার ঘোরায় নতুন আনন্দ যোগ হয়। দল বেঁধে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে মেলায় ঘুরে বেড়ানোর কোনো তুলনা চলে না। মেলার আরেক পার্শ্বে বসেছিল 2টি নাগরদোলা এবং দেশীয় একটি নৌকা, এবং তার পার্শ্বে রয়েছিল একটি চরকি, রয়েছিল একটি ঘোড়ার গাড়ি, যা সচরাচর সব মেলাতে দেখা যায় না। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।